দর্শক, এক হাত বদলালেই সবজির দাম হয়ে যায় দ্বিগুণ। এই বিষয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। বাজারে আমরা যেমনটি দেখছি সবজির দর চড়া, কিন্তু কৃষকরা যেমনটি বলছিলাম কৃষকরা দাম পাচ্ছেন না। কেন দাম পাচ্ছেন না, আর সবজির দাম কেন বাজারে চড়া, একটু বিস্তারিত জানতে চাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ ফয়সাল। আপনি যেমনটি বলছিলেন যে কৃষক পর্যায়ে যে সবজি দাম তারা কিন্তু বাজারে খুচরা পাইকারি বাজারে কিন্তু তারা পাচ্ছেন না, কিন্তু খুচরা বাজারে এসে ভোক্তা পর্যায়ে সেই সবজির দাম কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি ফরিদপুরের থানা রোডের যে খুচরা বাজার রয়েছে সবজির সেখানটাতে। আজকের বাজারে যদি একটু চিত্র দেখানোর চেষ্টা করি, গ্রীষ্মকালীন যেই সবজিগুলো সব সবজি কিন্তু সয়লাভ বাজারে। আজকে ঝিঙ্গা যেটি রয়েছে সেটি 80 টাকা করে বিক্রি হচ্ছে, চিচিঙ্গা 60 টাকা, ঢেঁড়স 70 টাকা, করলা 60 টাকা, সবকিছু বিক্রি হচ্ছে। কিন্তু সকালবেলার যে হাজি শরীয়তুল্লাহ বাজার রয়েছে সেই বাজারে কিন্তু কৃষক পর্যায়ে এই দাম পাচ্ছে না। কৃষকরা বিক্রি করছেন ঢেঁড়স 30 টাকা, উস্তা 35 টাকা, চিচিঙ্গা 35 টাকা সহ এই দামে কিন্তু তারা বিক্রি করতে হচ্ছে। কিন্তু সেই ক্ষেত্রে বলা যায় যে কৃষকরা কিন্তু ন্যায্য তাদের দাম সেটি কিন্তু পাচ্ছে না। কৃষকরা বলছিলেন যে তাদের উৎপাদন খরচ কিন্তু অনেক বেশি, কিন্তু বিক্রি করতে গেলে কিন্তু তারা এই দামটা কিন্তু তারা পাচ্ছেন না। তবে ভোক্তা পর্যায়ে তারা কিনতে গেলে সেই দামটা কিন্তু দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। মধ্যের যে লাভটা সেই লাভটা কিন্তু মধ্যস্বত্বী যারা ভোগী আছে তারা কিন্তু নিয়ে যাচ্ছে। বলা যায় যে কৃষক থেকে ভোক্তা পর্যন্ত আসতে। ফরিদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।